পানি কিনতে তো হবে। না কিনা কিনা কিন্তু আমরা ইয়েতে খাবো কিনতে কে কোথায় নেবো নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বীরের সেবাটা হ্যাঁ, সম্মানিত দর্শক, আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমরা ঐতিহাসিক বদর প্রান্তরের বীরের শিফাতে আমরা নামতেছি। আমার সাথীরা নামতেছে, আবদুল্লাহ মোনাইম ভাই নেমেছেন, এখন সবাই নামতেছেন। আমরা এখানে পানি পান করব এবং এখানে মুক্তসার দোয়া করব, আমরা পানি নেব। এটার একটা ইতিহাস আছে, সামনে তো বলেন। এটা একটা ইতিহাস আছে যে নবীজি যখন বদর প্রান্তর থেকে আসতেছিলেন, বদর প্রান্তে আসার পথে এই বীরের শিফা সাহাবা হুজুরা যখন তৃষ্ণার্ত হয়ে পড়লেন, যখন তারা পানি পান করার জন্য অগ্রসর হলেন, এই কূপের সামনে গিয়েই যখন পানি মুখে দিলেন, দেখেন পানিটা অত্যন্ত লবণাক্ত। তখন সাহাবা হুজুর নবীদিকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি তো অনেক লবণাক্ত। নবীজি তখন বললেন যে ঠিক আছে। নবীজি তখন এসে এই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে পানি মিষ্টি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এখন পানিটাকে খাবো। হাজিরা আগে পানি খাবে, সবাই আগে পানি খান, মুখে দানের পানি খাইলেন, নিয়ত করে খান ইনশাল্লাহ। এটাই বীরের শিপা কূপে, এটা এখানে পানি খান আগে। একটু ছাড়ে দেবো, আমি খাই তো একটু বাবা, আগে ছাড়ে দাও। আস্তে 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 আস্তে। আল্লাহ আল্লাহ, খাও, নিয়ত করে খান, খাও খাও সবাই থাক। আমি বলতেছি এটাই সেই বীরের শিফা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তরে থেকে ফিরতেছিলেন, এই জায়গাতেই দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুররা পিপাসার্ত ছিলেন। যখন তারা পানি পান করতে আসলেন, পানিটা অত্যন্ত লবণাক্ত ছিল। নবীজি এই জায়গাতে থুতু মুবারক দিলেন এই কূপের মধ্যে, সঙ্গে সঙ্গে পানি মিষ্টি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত পানিটা মিষ্টি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর বীরের শিফা আসেন, আমি কূপতে এলে পানি একটু খান, ওইটাকে ওখানে না, পানিটাকে একটু খাইলেন আগে, একটু খান, তারপরে দোয়া। সমস্ত রোগের শিফা এটাই। এ অরিজিনাল কূপ কিন্তু এখানে, মানে এ কূপটা ওখানে। আপনার পানি নিয়ে এলেন। হ্যাঁ মোহাম্মদ আলী, পানি নাও বাবা, পানি নাও। অথবা বোতল নাই না? আচ্ছা থাক, তাহলে ইয়ে করলি উনি। এটাই হচ্ছে বীরের শিফার পানি নেওয়ার জায়গা। এটাই হচ্ছে ভাই সাহেব, হাবিবি কিতনা রিয়াল? নো নো নো, না না না, আপা এটা হচ্ছে পানি লাপড়ে এখানে আসেন, পানি নিয়ে এখানে চলে আসবে ল হয়ে গেলে। আগে একটু খান, আগে আপেটাকে খান আগে, তারপর নেন। এখানে আসেন। আমার হাজিরা এনারা বীরের শিফার পানি নিচ্ছেন। কতই না ভাগ্য এই জায়গাতে। এই কূপে যখন 22 সালে এটা 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 খোলা ছিল। হ্যাঁ, এটা খোলা ছিল। এখানে মানে কূপ দেখা যাচ্ছিল, পানি দেখা যাচ্ছিল। এখন হয়তো ময়লা টলা পরে জনের উপরে ঠেকাই দিয়েছে সৌদি সরকার। এখান থেকে মেশিনের মাধ্যমে পানি তুলে ওখানে নিয়ে যায়, কূপের পানি। কিন্তু এটা হচ্ছে যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যাওয়ার পথে, কোনো আসার পথে, সাহাবীদেরকে যুদ্ধ করে আসার পথে সাহাবার পিপাসার্ত হয়ে পড়েন। তো মরুভূমির মধ্যে কূপের পানি ছাড়া তো পানি নেই। তো পানি যখন খাইতে আসলেন তখন থেকে অত্যন্ত লবণাক্ত। তখন নবীদের কাছে বলি, রাসূল আমরা পানি খাইতে পারি না। নবীজি তখন তার থুতু মুবারকে কূপের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে পানিটা মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সমস্ত রোগের এটা মহা ওষুধ হয়ে গেলেন, শিফা। নামই হয়ে গেলেন বীরের শিফা। শিফা মানে আরোগ্য। আমাদের আবদুল্লাহ মোনাইম ভাই
আহ, আপনি একটু আপনার এখানে এই যে এখানে সংক্ষেপে, যেহেতু আমাদের অনেক জায়গা আছে, একটু সংক্ষেপে একটু বর্ণনা করেন যে আপনার আসলে মনের মধ্যে যেই যে আসতে পারলাম, আমরা যে আসলাম, আপনার কেমন লাগতেছে বিরাশি পাতে আসলেন আপনি? হুজুর আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলমীর দরবারে এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। দেখেন, আমরা বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি, এই জায়গাটার নাম হলো বীরের শেফা। আমরা দোয়া করবো কিন্তু আসলে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, পথের মাঝে তাদের তৃষ্ণা লাগে, তখন এই কূপের নিকটে আছে। এই কূপের পানিটা তখন লবণাক্ত ছিল, খাওয়ার অনুপযোগী। সবাই ইস্তিগফার পড়েন। তখন আমাদের দোয়া করব। দয়াল নবী এই কূপের ওপর তার থুতু মোবারক ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে এই কূপের পানিটা সম্পূর্ণভাবে মিষ্টি হয়ে যায়। সেই থেকে এই কূপের পানি এখন পর্যন্ত মিষ্টি আছে এবং আপনি যে খেলেন, আপনার কাছে কেমন মনে হলো? এবং এই পানির স্বাদ আলাদা একটা টেস্ট আছে, আলাদা একটা স্বাদ আছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো পানির সাথে এই পানির কোনো আপনি টেস্টের কোনো মিল পাবেন না। সুবহানাল্লাহ। অসাধারণ একটা পানি। আলহামদুলিল্লাহ। এই পানিটা সাধারণত বিভিন্ন রোগের আরোগ্য লাভের জন্য মানুষ পান করে, এবং যখন যারা আসে এই পানিটা সংরক্ষণ করে, যে যে দেশ থেকে আসে সেই দেশে নিয়ে যায়, সংরক্ষণ করে যুগ যুগ ধরে তারা এই পানিটা সংরক্ষণ করে। আচ্ছা, আপনার মতে প্লিজ একটু কথা, আপনার মতে এখানে যারা আসবেন, যারা এখন আসতে পারেন না, তাদের উদ্দেশ্যে কিছু তাদেরকে আপনি কি বলবেন, যারা আসতে পারেন এখনো? আমি যেটা বলবো যে এখন পর্যন্ত যারা নিয়ত করেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে জায়গাতে গেছেন তার যে দিক নির্দেশনা আছে, যারা আসতে পারেননি, আমি মনে করবো যে তারা নিয়ত করবেন, সঠিক নিয়ত করবেন, ভবিষ্যতে আসতে পারবেন। কিন্তু আপনার আশা আপনারা ইস্তিগফার পড়েন, দোয়া করবে এখানে না পারেন, এটা কিন্তু আপনার জীবনে সারা জীবনের একটা আফসোস থেকেই যাবে। দেখেন, টাকা পয়সা আজ আছে কার নাই। আপনি যদি উমরা করেন নিয়তে আসেন, সামান্য কিছু টাকা খরচ হয়। আমরা কত টাকা অকারণে খরচ করি, বিড়ি সিগারেট মদ জুয়া খেলে নষ্ট করি, অথচ আমাদের প্রথম যেটা দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো দেখা। কারণ হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া আমরা কেউ নাজাত পাবো না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সকলের অগাধ ভালোবাসা, বিশ্বাস সব সময় রাখতে হবে, এবং এগুলোকে আরো বলবদ্ধ করার জন্য এই নির্দেশনগুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমরা গুনাহগার, পাপী, নাফরমান আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ঐতিহাসিক বদর প্রান্তরে যাওয়ার পথে বীরে শিফার সামনে দাঁড়ায় মাওলা। আয় আল্লাহ, ১৫০০ বছর পরে প্রচন্ড রোদের মধ্যে আপনার কতিপয় বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ। মেহেরবানি করে আমাদের সফর আপনি কবুল করে নেবেন আল্লাহ। এই পানি নবীজির মহা মুজিজা মাওলা। আল্লাহ, আমাদের সবার সালামটুকু নবীর রওজায় জানায় দেবেন আল্লাহ। আয় আল্লাহ, যারা যে আশায় নিয়ত করে এসেছে মাওলা, সবার আশা পূরণ করে দেবেন আল্লাহ। নবীজির নেকনত নসিব করে দেন। নবীজির খাঁটি উম্মত হিসেবে আমাদের কবুল করে নেবেন মাওলা। যারা দূর থেকে দোয়ায় শরীক হয়েছে মাওলা, সবাইকে জীবনে একবার হলেও এই বিদায় শিফায় আশার তৌফিক দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাত ইলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিন আমিন বাহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গাটার নাম হলো বীরের শেফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমার বদরের যুদ্ধে আসো, এগুলো অনেক দোকান। এখানে দেখো সিগারেট খাচ্ছে অনেকে, জানো অনেক দোকানপাট আছে দেখেন এখানে। এই দোকানের মধ্যে অনেক খেজুর বিক্রি করতেছে, অনেক কিছু করতেছে।
তো আমরা ইনশাল্লাহ পরে যত সময় ইনশাল্লাহ আমরা ইয়ে করবো। হাবিবি হাবিবি সাদিক হাবিবি আজওয়া কাম কুল্লু কুল্লু দাস لا 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 بت علي صورني لا تصور داخلي كله داخلي بنغالي বাঙালি 100 داخلي এগুলো কত করে কি কয় 10 করে অরিজিনাল? আচ্ছা রেডল্যান্ড ধর রিলিয়ে দেন আমরা খাবো চল চল গাড়ি যান 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 صادق عنه যান আমরা খাবো জান তো গাড়ি আবার আগে রেখে দেবে যান চলে انا بنحب المشاريع انا اكون كم واحد عندي كم واحد كجور كجان يا حبيبي بالعافية والله إن أحسن من هذا البرنامج جابنا منه أذكر تقرب هو الرعيان ما كان غير يبغون سوالي والله لا وني أقفل يا أبو هذا يوم اللايف يا عز